আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি উজানিসারের ব্রিজ। আপনার চট্টগ্রাম থেকে সিলেট যে হাইওয়ে রুট আছে, এই রুটের যে কাজ চলতেছে, ওইখান থেকে আমাকে অনেকে আসলে কমেন্ট করতেছে এটাকে নিয়ে একটা ভিডিও করার জন্য। তাই আমরা আজকে চলে আসলাম আপনার উজানিসার ব্রিজ থেকে আমাদের ড্রোনটা উড়ে দিলাম। তাহলে চলুন দেখে আসি এই রাস্তাটার কাজ কতটুকু হয়েছে বা কাজ কোন অবস্থায় আছে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। তবে হ্যাঁ দর্শক, আপনাদেরকে একটা কথা বলবো বারে বারে, প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে হয়তো আমি ভিডিও বানাতে ভালো লাগে। আর আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রত্যেকটা রাস্তাঘাট সৌন্দর্য এবং ভালো মন্দ সব কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা শেয়ার করে দেখতে থাকুন। এই যে দেখেন, এই হলো আপনার উজানিসার ব্রিজের পর থেকে যে রাস্তার কাজ চলতেছে। আসলে এটা আমি কিন্তু ড্রোন দিয়ে উপর থেকে যাচ্ছি, সুন্দরই লাগছে, মাটি দেখা যাচ্ছে। কিন্তু এই রাস্তাটা যদি আপনার নিচে দিয়ে আপনার সিএনজির মাধ্যমে বসে কিংবা বাইক নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন রাস্তাটা কতটুকু খারাপ। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখন যখন আমরা ভিডিও করতেছি তখন কিন্তু রাস্তার নিচে দেখেন কাজ চলতেছে। তার মানে এতদিন কিন্তু কাজ এটা বন্ধ ছিল, তো এখন মনে হয় যে কাজ চালু হয়েছে। তবে জানি না কতদিন লাগতে পারে সেই কাজটা চালু হতে বা কাজটা শেষ হতে, কারণ সামনে কিন্তু আসতেছে আপনার বৃষ্টির সময়। যদি বৃষ্টির আগে এই কাজটা চালু মানে আপনার শেষ না হয়, তাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে আসা যাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, তবে হ্যাঁ, এই রাস্তার কাজ কিন্তু মোটামুটি এতদিনে শেষ হয়ে যেত যদি এই দেশের সরকার পতন হওয়ার পর যে কন্ট্রাক্টর ছিল ওরা নাকি এখান থেকে কাজ ফেলে চলে গিয়েছিল, আমরা যতটুকু জানি। ঠিক আছে, আর ওই জন্যই এই কাজটা অনেকটাই লেট হয়ে গেছে, না হলে হয়তো এতদিনে কাজ শেষ হয়ে যেত। তবে হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ড্রোন থেকে। যে দেখেন, আমি কিন্তু এখন মোটামুটি এখন একদম আপনার এই যে এখানে কিন্তু একটা মূর্ছা আছে, রাস্তাটা মূর্ছাটার পাশে মানে ওইখানে আছি। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে ড্রোনটা একটু ঘুরিয়ে তারপর দেখাচ্ছি, কারণ তাহলে আপনার দেখতে জিনিসটা ভালো লাগবে বা সুন্দর লাগবে। যে দেখেন, তবে হ্যাঁ, এই রাস্তাটার মধ্যে কিন্তু আগে প্রচুর গাছ ছিল দুই পাশে, এখন কিন্তু গাছগুলো নাই। এই যে দেখছেন, চিনতে পারছেন? এটা হচ্ছে আপনার উদানিসারের যে ব্রিজের পরের যে মূর্ছাটা, এই মূর্ছা আপনার মোড়টা যে আছে মোড়টা। এই যে দেখেন, রাস্তাটার দুই পাশে কিন্তু আগে প্রচুর গাছ ছিল, এখন কিন্তু গাছ নেই। এই যে দেখেন, আমার ড্রোনটা কিন্তু অনেক উঁচাই, অনেক উপরে, তারপর দেখা যাচ্ছে এই যে রাস্তার মধ্যে কত ধুলাবালি, কী অবস্থা। তবে আজকে মনে হয় এই রাস্তাটার মধ্যে একটু গাড়ি গরু কম, ওই জন্য বেশি একটা ইয়ে হইতেছে না। অনেক সময় এখানে জাম লেগে থাকে, কারণ গাড়িগুলো যেতে পারে না। এই যে দেখেন, নিচে আপনার কাজ চলতেছে, কাজ মনে হয় আবার নতুন করে চালু হয়েছে। তবে হ্যাঁ, আমরা মনে করি আসলে এই কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে ততটাই ভালো হবে, কারণ সামনে কিন্তু বৃষ্টির দিন আসতেছে। এই যে দেখেন, এই রাস্তাটা কিন্তু একটা সময় অনেক সুন্দর লাগতো, কারণ দুই পাশে আপনার গাছ ছিল, সবুজ দেখা যেত, কিন্তু এখন কিন্তু এরকম না। তবে হ্যাঁ দর্শক, রাস্তাটা এখন যেমনই আছে, হয়তো 2 4 5 বছর পর 10 বছর পর এমন থাকবে না। তাই ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দিবেন, যেন 10 বছর পরে এই ভিডিওটা দেখলে আবার আপনার মনে হয় যে আসলে 10 বছর আগে কেমন ছিল সেই রাস্তাঘাটগুলো, আবার এখন কেমন হয়েছে। তাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে স্মৃতি হিসাবে যে কিছু কিছু জিনিস রাখার জন্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা রাস্তাঘাট নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। এই যে দেখছেন, মানে এখানে আপনার এই যে নিচের যে রাস্তাটা আছে, এটা কিন্তু আপনার মানে প্রচুর ধুলাবালু। আর উপরের রাস্তাটা কিন্তু মোটামুটি এই আপনার উপরে পিচ ঢালাই করেছিল, কিন্তু এই ঢালাইগুলো এখন উঠে গেছে এই গাড়িগুলো চলার কারণে। কারণ রাস্তায় তো কেউ বাধা দিছে না, গাড়ি যেভাবে পারছে এভাবেই চলছে ওই জন্য। তো যাক, এই হলো আজকের এই ভিডিওটার অবস্থান। ঠিক আছে, তবে হ্যাঁ চলুন, যেহেতু আমি উজানিসার ব্রিজের উপর থেকে ড্রোনটা উড়িয়েছিলাম, তো আমরা দেখি ওইদিকে কিন্তু আপনার এই ব্রিজ কিন্তু দুইটা। ঠিক আছে, আমি একটু আপনার ক্যামেরাটা ঘোরাবো, ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমরা কিন্তু এখন আছি কোথায়? উজানিসারের ব্রিজের উপরে আমাদের ড্রোনটা। আর এখান থেকে যদি আপনি দেখেন দেখেন ধুলাবালির কী অবস্থা। আজকে কিন্তু গাড়ি ঘোড়া নেই তেমন একটা, তারপর প্রচুর ধুলাবালি দেখা যাচ্ছে। তবে আসলে যারা নাকি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, তারা বলতে পারবে এই রাস্তাটার কী অবস্থানে আছে, কোন অবস্থায় আছে। তো যাক, চলুন আমরা আরেকটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আপনার রাস্তার পাশগুলো, এই যে এখানে বালির টাল, সম্ভবত রাস্তার কাজের জন্য বালিগুলো। আর এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এই আগের যে পুরনো ব্রিজটা যেটা দিয়ে গাড়ি চলতেছে। আর ওই যে আপনার দেখা যায় হাতের ডান পাশে আপনার নতুন ব্রিজটা কিন্তু আপনার কাজ হয়ে আছে। জাস্ট আপনার এই যে ব্রিজের পাশের যে রাস্তাটা, এটা এখনও কাজ শেষ হয় নাই, ওই জন্য এটা পড়ে আছে। আর এটা কিন্তু আপনার তিতাস নদীটা শুকিয়ে গেছে,
দেখছেন কত সুন্দর দেখা যায়। তবে দর্শক আমি কিন্তু এই তিতাস নদী নিয়ে আরও একটা ভিডিও করছি ড্রোন দিয়ে, আপনারা ভিডিওটা দেখবেন, পরে দেখতে পারবেন আর দেখার জন্য সাথে থাকবেন। আর এখানে দেখা যাচ্ছে আপনার রাস্তার পাশে প্রচুর বালি জমা আছে, বালিগুলো দেখা যাচ্ছে ডেকু দিয়ে কাটতেছে। তো চলুন একটু সামনের দিকে যাই, দেখি আসলে এখানে কি করতেছে। হ্যাঁ, এটা মনে হয় আপনার এই যে রাস্তার কাজ চলতেছে না, এই কাজের আপনার এই বালি মনে হয় এখানে জমানো। এই যে দেখেন আমরা কিন্তু আছি আপনার এই যে ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে আমরা ড্রোনটা উড়িয়েছি। তো যাক দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দিবেন। তো দর্শক আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা কিন্তু এই নদীটা নিয়ে কিন্তু ভিডিও করছি, ভিডিওটা দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।